আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মোগলাই পরোটা। সকাল বিকাল কিংবা সন্ধ্যার পরে মোগলাই পরোটাটা থাকলে কিন্তু আড্ডাটা একদম জমে যায়। খুব সহজভাবেই দেখানোর চেষ্টা করেছি। দেখো কতটা সুন্দর হয়েছে মোগলাই পরোটাটা। চলো মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বলে 1 কাপ ময়দা দিয়ে দেব, সাথে হাফ টেবিল চামচ লবণ এবং 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি খুব ভালো করে একটু মিক্স করে নেব। দেখো মিক্স করা কিন্তু হয়ে গেছে, আমি মুখ পাকিয়ে নিলাম। দেখো এবার আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা সুন্দর মসৃণ ডো তৈরি করে নেব। পানির পরিমাণটা আমি বলছি না, কারো কম বেশি লাগতে পারে, সেজন্য অল্প অল্প করে পানি দিবে আর ডোটা তৈরি করবে। দেখো এই পর্যায়ে কিন্তু আমি আর পানি ইউজ করব না, কারণ আমার ডোটা পারফেক্ট হয়ে গেছে। দেখো আমি এবার এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই ফাঁকে আমি ভিতরের পুরটা রেডি করে নিই। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে আমি ইউজ করব ঝালের জন্য কাঁচামরিচ। ঝালটা তোমরা পরিমাণ মতোই দিবে। সাথে লবণ দিয়ে দিলাম হাফ টেবিল চামচ, এবং এখানে আমি ম্যাগি মশলাটা ইউজ করেছি দুটা, আমি দুটাই এখানে দিয়ে দেব। এটা দিয়ে তোমরা একবার মোগলাই পরোটাটা খেয়ে দেখো যে কি স্বাদ লাগে, খুবই স্বাদ লাগে। এবং দুটো ডিম দিয়ে দেব সাথে। দিয়ে আমি এবার খুব ভালো করে পুরটাকে রেডি করব। এবার পুরটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। দেখো আমার কিন্তু পুরটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি ডোটাকে একটু ময়ান দিয়ে নেব খুব ভালো করে। এবার আমি লিচি কেটে নেব। আমি এখানে দুটো পরোটা করব, তাই আমি দুটো লিচি কেটে নিলাম। নিয়ে খুব ভালো করে এটাকে একটু ঘষে ঘষে একটা গোল ডো তৈরি করে নিতে হবে। এবার আমি একটু ভালো করে এটাকে গোল করে নেব, যাতে চারপাশটা খুব সুন্দর হয়। এবার একটু আটা ছিটিয়ে দেব। অবশ্যই এখানে আটা দিয়ে করতে হবে, কোনোভাবেই তেল দেওয়া যাবে না। এবার আমি বড় সাইজের একটা রুটি করে নেব। দেখো আমি কিন্তু বড় সাইজের একটা রুটি করে নিলাম। এরপর আমি এখানে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম পুরটা, সেই পুরটা এখানে আমি দিয়ে দেব। খুব সুন্দরভাবে পুরটা দিয়ে দিলাম। এই কাজটা একটু তাড়াতাড়ি করবে, কারণ পুরটায় যেহেতু ডিম থাকে, এটা কিন্তু অনেকটাই চারিদিকে চলে চলে যায়, তো এই জন্য এটা একটু সাবধানেই করবে। এবার আমি পরোটাটা ভাঁজ করে নেব। যে একটা পাশ আমি ভাঁজ দিয়ে নিলাম, এবার আমি অপর পাশটাও একটা ভাঁজ দিয়ে নেব। ভাঁজটা কিন্তু অবশ্যই দুটোর সাথে কিন্তু ভাঁজটা মিলে যাবে। এরপর আমি সাইড থেকে ভাঁজ দেওয়ার জন্য একটু ডিমের মিশ্রণটা এখানে লাগিয়ে নেব। এতে করে কিন্তু খুব ভালো করে এটা সেট হয়ে যাবে। আমি দুই পাশেই ডিমের মিশ্রণটা একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে এটাকে আমি করে নেব, সেট করে নেব। একটু চেপে চেপে কাজটা করতে হবে, নাহলে কিন্তু জয়েন্টগুলো তেলে দেওয়ার সময় হয়তো বা উল্টো পাল্টো হয়ে যেতে পারে। এবার আমি খুব সুন্দর করে পরোটাটা ভাজবো, যার জন্য আমি এখানে তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হওয়ার সাথে সাথেই আমি পরোটাটা দিয়ে দেব। দেখো আমি এই পরোটাটা 3 মিনিটের মতো একটু বেক করে নিয়েছিলাম। এবার আমি এটাকে একটু উল্টে দেব। দেখো পরোটাটা কি সুন্দর ফুলে উঠেছে। আমার এখানে কারেন্টটা চলে গেছিল, যার জন্য আমি তোমাদের হয়তো বা একটু ভালো করে দেখাতে পারিনি। তো দেখো এবার আমার পরোটাটা তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি খুব সুন্দর করে এটাকে কেটে নেব, রেগুলার সাইজ করেই কেটে নেব। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু একবার সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো আমি একটু কেটে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আগেই বলেছিলাম যে আমার কারেন্ট চলে গেছিল, যার জন্য আমি তোমাদেরকে সুন্দরভাবে এটা পরিবেশন করে দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত।